এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাপলা চত্বর এলাকায় মতিঝিলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু আজকে মতিঝিল অফিস পাড়ায় তেমন ভিড় দেখতে পাইনি। সাধারণ মানুষের উপস্থিতি অনেকটাই কম। এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, ব্যাংক রয়েছে, বিমা রয়েছে, এছাড়াও ব্যবসা বাণিজ্যের অনেকগুলো প্রতিষ্ঠান, কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে আমরা রয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে মানুষের উপস্থিতি, গ্রাহকদের উপস্থিতি, অফিসে যেসব কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের উপস্থিতি অনেকটাই কম। নেই মানুষের কর্মব্যস্ততা, নেই গণপরিবহনের চাপ। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের আহ্বানে সাড়া দিয়ে আমার মনে হয় যে সেই তার প্রভাব পড়েছে শাপলা চত্বরেও। সেখানে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে ব্যস্ততা, তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। আশেপাশের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতেও আমরা তেমন উপস্থিতি দেখতে পাইনি। আমরা দেখছি এই মুহূর্তে যে শাপলা চত্বরে পরিবহন ব্যবস্থা তো নেই, আমরা রিকশার উপস্থিতি দেখতে পেয়েছি সবচেয়ে বেশি। এছাড়াও শাপলা চত্বরের কেন্দ্রিক দেশের যে অর্থ বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু উপস্থিতির ভিড়, কর্মকর্তা কর্মচারীদের ভিড় কিন্তু অনেকটাই কম। ব্যাংকগুলোতেও তেমন কোনো ব্যস্ততা নেই। যারাও এসছেন তারা অনেকটা আলিশি সময় সেখানে কাটাচ্ছেন। এখানে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সাধারণ ছুটির সময়ে কিন্তু শাপলা চত্বরে এর থেকে বেশি ভিড় দেখা যায়, যেটা আজকে তারা এখানে দেখতে পাননি। এই একই অবস্থা কিন্তু ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি। আমি এর আগে শাহবাগে ছিলাম, মতিঝিলেরও বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরে এসেছি, দিলকুশায় গিয়েছি, আমরা টিকাতলি ঘুরে দেখেছি, পল্টন এলাকায় ঘুরে দেখেছি। সেখানে আমরা কিন্তু তেমন মানুষের উপস্থিতিও দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশের টহল গাড়ি কিন্তু টহল দিয়ে যাচ্ছে। পুলিশের তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়েই। তাদের উপস্থিতি আগের মতোই আছে, তবে তারা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশি আমরা দেখতে পেয়েছি যে গাড়িতে করে তারা বেশি নিরাপত্তা ব্যবস্থারা তদারকি করছেন। তো এই ছিল আমার কাছে শাপলা চত্বরের সবশেষ খবর।